অনেক গাড়ির পিছনে দেখবেন লেখা থাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক, লেখা দেখছেন আপনারা? অনেক বড় বড় বাসের পিছনে বা গাড়ির পিছনে লেখা থাকে যে মানুষের সবথেকে বড় আদালত হলো মানুষের বিবেক। তো আমি তো আমার বিবেকের কাছে ধরা খাওয়া, আমি জানি আমি কি করতেছি, আমি কোন বেলার নামাজ পড়তেছি, কোন হালতে পড়তেছি, কোন হালতে আমার জীবন পরিচালনা করতেছি আমি জানি না? কি বলেন? আর পাঁচজন না জানলে তো আমি জানি আমি কোনভাবে চলতেছি, সুদ ঘুষ হালাল হারাম বেছে চলতেছি কিনা এটা আমি জানি না? প্রত্যেকেই জানে। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে ওয়াইন্নাহু আলা যালিকা লাশাহিদ, এবং তাকে আলাদা সাক্ষীর প্রয়োজন নাই, সে যে নাফরমানি করতেছে এর জন্য আলাদা সাক্ষী দেওয়ার প্রয়োজন নাই, সে নিজে জানে সে যে নাফরমান। এর পরবর্তী আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাহিদ, এই যে নাফরমানিটা করতেছে কেন করতেছে? বলে অবশ্যই সে ধন সম্পদের আসক্তিতে অতিশয় প্রবল হয়ে আছে, ধন সম্পদের আসক্তির কারণে আজকে তার এত নাফরমানি। এখন হাদিস শুনেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, যার ভিতরে যত বেশি দুনিয়ার মোহাব্বত থাকবে সে তত বেশি গুনাহগার। এটা হলো আয়াত বলতেছে যে মানুষগুলা যে আমি রবের নাফরমানি করে, আমি রব যে পাঁচ বেলা ডাকি আসে না কেন, রমাজানের রোজা রাখে না কেন, এরকম ভাবে যে না আসার কারণ হলো একটাই, তারা হলো ধন সম্পদের প্রতি প্রবল হয়ে আছে, লোভ আর লালসা তাদের মধ্যে জাগ্রত হয়ে আছে। এই কারণে আমি রবের প্রতি তারা এত অকৃতজ্ঞশীল। তো দেখেন, মিলিয়ে দেখেন, এটা কিন্তু বাস্তব একটা কথা, ঠিক না? যারা দোকানদার ভাইয়েরা আছে নামাজে কেন আসে না? দোকান যদি রেখে আসে তাহলে কী হয়ে যাবে? লস হয়ে যাবে। হয়তো একটা চিপস 10 টাকা বেশি বেচতে পারতো, আসলো না। বা যারা অন্য কাজে লিপ্ত হয়ে আছে কেন আসে না? বেশিরভাগগুলা দুনিয়ার মোহদ্গারায় আসে না। আবার কারো সম্পদ আর অর্থের প্রাচুর্যতার অহংকারের কারণে নামাজ পড়ে না, যে আমার তো টাকা পয়সা সবই আছে। বলবেন যুক্তিহীন, ভিত্তিহীন যুক্তি দিচ্ছি না, সূরা তাকাসুরের মধ্যে আছে। যারা সম্পদ আর প্রাচুর্যের অহংকার করার কারণেই তারা আল্লাহকে ভুলে গেছে। তো যাদের টাকা পয়সা একটু বেশি থাকবে তারা আল্লাহকে ভুলে যায়, এবং যাদের টাকা কামানোর ধান্দা বেশি তারাও আল্লাহকে ভুলে যায়, তারাও আল্লাহকে ভুলে যায়। অথচ একটু বিবেক খাটায় না যে আমি এগুলো যে করতেছি এই সামর্থ্য এই শক্তি আমাকে কে দিয়েছে? আজকে অর্থ উপার্জনের শক্তি আমাকে কে দিয়েছে? আমার মতো সমবয়সী লোক প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছে, আছে না এরকম? কথা আওয়াজ দিয়ে বললেন, আমার মতো লোক প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছে না? আমার থেকে ছোট বয়সী লোক কবরে গিয়ে হাড্ডি মাংস পয়সা গইলে একবার মিশা গেছে, আছে না এরকম? তাহলে তুমি কি একবারে ওইটা দেখো না, ভাবো না যে আমার বয়সী লোক তো হসপিটালের বেডিংয়ে শুয়ে আছে, আইসিইউতে শুয়ে আছে, কবরে শুয়ে হাড্ডি মাংস গইলা পচা মাটির লগে মিশা গেছে গা, তো আমি কি করতেছি? আমার এত কেন দুনিয়া খাম কেন? এটা কি আমরা দেখি না? একবার কি বিবেক দিয়ে এটা খাটাই না? তারপরে ধরে নিলাম তুমি 60 বছর বাঁচবা, তোমার কোটি কোটি টাকা হয়েছে, তো কোটি টাকা কি তোমার এই রোহটাকে আটকে রাখতে পারবে? আজরাইল আসে তারে 1 কোটি টাকা দিয়ে তুমি থামাইতে পারবা? 1 সেকেন্ডের জন্য থামাইতে পারবা? তাহলে যদি নাই পারো, তোমার মৃত্যু যদি 1 সেকেন্ড পরে নাই করতে পারো, তাহলে এই টাকা দিয়ে করবা কি? আজরাইল আসলে 100 কোটি টাকা দিয়া যদি তারে 10 মিনিট বলি যে আমার রুহটা 10 মিনিট পরে কবজ করো, এটা হবে সম্ভব? এটা বলেন, আজরাইলকে যদি বলি তোমারে 10 কোটি টাকা দিলাম, আমার রুহটা তুমি 10 মিনিট পরে কবজ করো, সম্ভব? তো সম্ভব না হলে টাকা দিয়ে করবা কি? যদি তুমি এই টাকা দিয়া তোমার রুহটা তুমি 10 মিনিট পরেই মরতে না পারো, তাহলে এই টাকা দিয়ে তোমার কী লাভ? করবাটা কি তুমি? যদি এই কোটি কোটি টাকা দিয়ে তুমি একদিন বেশি হায়াত নাই বাড়াইতে পারলা, টাকা দিয়ে করবা কি বলো? তুমি যদি দুনিয়াতে বেঁচেই না থাকতে পারো, তাহলে টাকা দিয়ে করবা কি? 1 সেকেন্ড তোমার হায়াতকে তুমি বাড়াইতে পারলা না এই টাকা দিয়া, তুমি তোমার যৌবন ধরে রাখতে পারলা না এই টাকা দিয়া, কেন তুমি বৃদ্ধ হইলা? যৌবনটাকে টাকা দিয়ে ধরে রাখতে পারলো না কেন? এখানে দাড়ি পাকা অনেক মুরব্বী আছে, কেন তারা যৌবন টাকা দিয়ে ধরে রাখতে পারলো না? তাদের দাড়ি পাকলো কেন? যদি টাকা দিয়েই সব হইতো তাহলে তাদের দাড়িটা আজকে পাকলো কেন? যুবক কেন বৃদ্ধ হইল? এই সুন্দর সুন্দর দাঁতগুলা কেন পড়ে গেল? তার মানে বোঝা যায় যে আল্লাহর হুকুমের উপর, শরিয়া বিধানের উপর টাকার কোনো খেল চলবে না। কি বলেন, বুঝে আসছে?
টাকার কোনো খেল চলবে না। এই কারণে আল্লাহর শরিয়া বিধান মোতাবেক জীবন গড়ো। তোমাকে দুনিয়াতে পাঠানোই হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর শরিয়া মোতাবেক চলার জন্য। এক ওলামা একরামের মুখ থেকে শুনছিলাম যে বলে, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে আখিরাতের বাজার করার জন্য। আর দুনিয়া মাজরাতুল আখিরা, আমাকে আখিরাতের বাজার করার জন্য দুনিয়াতে পাঠাইছে, আর আমি দুনিয়াতে আইসে সেই বাজারের ব্যাগটাই হারিয়ে ফেলছি। এই দুনিয়াতে আইসা আমার এখন বাজারের ব্যাগটাই হাতে নাই, আমি বাজার করব কি দিয়া? তো দুনিয়ার মোহজালে টাকার প্রতি আমরা এরকমভাবে এতটা বেশি হয়ে গেছি যে আমরা এখন আল্লাহকেই ভুলে গেছি। অথচ বলে আসছিলাম আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ বলছিলাম কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। তো দুনিয়াতে আইসা সেইটা ভুলে গেছে। কারণ এই সম্পদ আর অর্থের প্রাচুর্যতার অহংকার করিয়েন না। আপনি যখন মারা যাবেন, একটা কোটিপতি যখন মারা যায়, তাকেও যদি ছেলে হয় সেই 3 টুকরো কাপড়ই দেওয়া হয়। একটা গরিব মিসকিন একটা ভিক্ষুক যখন মারা যায়, তাকেও কিন্তু 3 টুকরো কাপড়ই দেওয়া হয়, না বেশি দেওয়া হয়? কি বলেন, কম বেশি দেওয়া হয় নাকি? সে সাদা কাপড়ই দেওয়া হয় নাকি ধনী লোক মারা গেলে জামদানি দিয়ে কাফন করে? কি বলেন, জামদানি কাপড় দিয়ে করে নাকি, না রেশমি কাপড় দিয়ে করে? কাপড়ও কিন্তু একই কোয়ালিটি, দামও এক, কালারও এক, খণ্ডও 3টা। তাহলে কি হইল টাকা কামাইয়া? গরিবও শুয়ে থাকে কবরে মাটির উপরে, তুমিও শুয়ে থাকো মাটির উপরে। গরিবের উপরও কাঁচা বাঁশ দিয়ে এরকমভাবে ঢালাই দেওয়া হয়, তোমার উপরও কাঁচা বাঁশ দিয়ে ঢালাই দেওয়া হইলো। তো লাভটা কি হইল তোমার লাভটা কি হইল? আরে লাভবান তো সে হয়েছে যে কম অর্থ কামিয়া নিজের আখিরাতকে গুছাইতে পারছে, সে লাভবান হয়েছে। কি বলেন, ঠিক কিনা? যে অর্থ কম কামিয়া নিজের আখিরাতকে গুছাইতে পারছে, সে না লাভবান হয়েছে? এই কারণে প্রিয় ভাইয়ের আমার, সময় আছে এখনও, হায়াত যেহেতু আছে, সময় এখনও আছে, তোমরা পরিবর্তন হও, আখিরাতকে গুছাও। আখিরাতের যে বাজার করার ব্যাগটা হারিয়ে গেছে, সেই ব্যাগটা খুঁজে নিয়ে আখিরাতের বাজার করা শুরু করে দাও। ছোট্ট একটা ঘটনা বলে আজকে শেষ করে দেব, বাকি আলোচনা আমরা আগামী জুমায় শুনবো ইনশাআল্লাহ। ঘটনা হলো, এলাকার এক ধনাঢ্য লোক ছিল, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এলাকার এক বিশাল ধনাঢ্য এক যুবক, এরকম আছে না যুবক বয়সে ধনাঢ্য হয়ে যায়? তো আল্লাহ তার ব্যবসা বাণিজ্য প্রত্যেকটা জিনিসের উপর বরকত দিয়েছিল। তো এরকমভাবেই যুবকটা যে কাজের মধ্যেই হাত দেয়, যে ব্যবসার মধ্যেই হাত দেয়, আল্লাহ তাআলা উন্নতি দিয়ে দেয়। তো যখন উন্নতি দিয়ে দিছে, যে ব্যবসায় করে উন্নতি হয়, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। তো একদিন ওই ধনাঢ্য যুবকের বাড়িতে এক ভিক্ষুক আসছে। হাকিমুন নফস আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এই ঘটনা বলেছেন ওনার কিতাবের মধ্যে। তো উনি ওই ধনাঢ্য যুবকের বাড়িতে যখন এক ভিক্ষুক আসছে, এসে যখন ভিক্ষা চাইছে, ওই যুবকটা একটু তিরস্কার করে তাড়িয়ে দিয়েছে, ভিক্ষা দেয় নাই। যখন তাড়িয়ে দিয়েছে, সম্পদ আর অর্থের প্রাচুর্যতার অহংকারে ভিক্ষুককে সে অপমান করেছে। তো ভিক্ষুক যখন অসন্তুষ্ট হয়ে তার তার ঘর থেকে ফিরে গেছে, ফিরে যাওয়ার পর এরকমভাবে ওই ভিক্ষুকটি আল্লাহ তাআলার দরবারের দিকে শুধু তাকিয়েছিল, আর 2 ফোঁটা চোখের পানি ফেলার পর দীর্ঘদিন হয়ে গেছে। কিছুদিন যাওয়ার পর ওই ধনাঢ্য যুবকটি আস্তে আস্তে ক্ষতিগ্রস্তের দিকে চলে আসতেছে। যেইটার মধ্যেই হাত দেয়, যে ব্যবসার মধ্যেই হাত দেয়, শুধু লোকসান হয়ে যাইতেছে। যখন এরকমভাবে কোনো গরুর ব্যবসার মধ্যে হাত দেয়, তো লরি সহ গরু খাদে পড়ে যায়। তো যে ব্যবসার মধ্যেই ধরে, শুধু ক্ষতিগ্রস্ত হইতেছে। তো ক্ষতিগ্রস্ত হতে হতে এরকমভাবে তার অর্থ একদিন ফুরিয়ে গেল। ফুরিয়ে যাওয়ার পর যখন তার স্ত্রী ছিল এক ধনাঢ্য পরিবারের মহিলা, তো সেখানেও সে সোনার চামচ দিয়ে মুখে নিয়ে বড় হয়েছে। স্বামীর পরিবারে এসেও এরকমভাবে স্বর্ণের চামচ দিয়ে খেয়ে অভ্যাস। যখন স্বর্ণের চামচ পিতলের চামচ হয়ে গেল, আস্তে আস্তে আরএফএল থেকে প্লাস্টিক হয়ে গেল, তখন আর ওই স্বামীকে তার ভালো লাগে না। চাহিদা যখন পূরণ না হয়, তখন আর তার হাজব্যান্ডকে তার ভালো লাগে না, তখন সে ডিভোর্স দিয়ে চলে গেছে। চলে যাওয়ার পর ওই এলাকার এক যুবকের সাথে তার বিয়ে হয়েছে। অন্য একটা যুবকের সাথে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। তা আবদ্ধ হওয়ার পর ওই মহিলার বাড়িতে একদিন ভিক্ষুক গেছে। যাওয়ার পর মহিলা বের হয়ে দেখতেছে যে ভিক্ষা চাওয়ার জন্য যে লোকটা আসছে, সে আর কেউ নয়, সে তার আগের স্বামী।
তার আগের স্বামী ভিক্ষা নেওয়ার জন্য আসছে। তো যখন এই কথা উনি ভিতরে যখন ওনার স্বামীর চেহারা দেখছে, সাথে সাথে ভিতরে চলে গেছে। ভিতরে গিয়ে তো আর ওনার পরবর্তী হাজব্যান্ড, যার সাথে পরে বিয়ে হয়েছে, তাকে বলতেছে যে আমি তো এটা কি দেখে আসলাম, যে আমি দেখে আসলাম যে আমার স্বামী, যার সাথে আমার আগে বিবাহ হয়েছিল, উনি আজকে ভিক্ষুকের বেশে আমার দরজায় দ্বারস্থ হয়েছে। তো তারপরে স্বামী বলতেছে যে তুমি এটা শুনে অবাক হইলা? আরে তোমার স্বামী যেই দিন ওই দিন যে ভিক্ষুককে তাড়িয়ে দিছিল, সেই ভিক্ষুক আর কেউ ছিল না, সেই ভিক্ষুকরা ছিলাম আমি। কথা বুঝতে পারছেন? যে ভিক্ষুককে তাড়িয়ে দিয়েছিল, তোমার স্বামী অপমান করেছিল, সম্পদ আর অর্থের প্রাচুর্যতার অহংকার করেছিল, সেই তাড়িয়ে দেওয়া ভিক্ষুকটি ছিলাম আমি। তো কী বুঝলেন এটা দিয়া? যে সম্পদ আর অহংকার প্রাচুর্যতা করেন না, এটা তো মোহমায়া, যে কোনো সময় হারিয়ে যেতে পারে, তার পারে না। কিন্তু আখিরাতের সামানা গোসান এই সম্পদকে অর্জন করেন, আমল নামায় আখিরাতের সম্পদকেও জমা করেন, এটা কখনোই হারাবে না, এটা আপনার আখিরাতে কাজে আসবে। তো আমরা সূরাতুল আদিয়াতের 7টা আয়াতের তাফসীর শুনলাম, সময় শেষ হয়ে গেছে। বাকি আলোচনা আমরা আগামী জুমায় শুনবো ইনশাআল্লাহ। এবং যেহেতু এখন নামাজটা এগিয়ে দেওয়া হয়েছে, কারণ আমরা আজানের সাথে সাথে আগে আসার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান